শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শীতের সকালটা কিন্তু অনেক মিষ্টি হয়, তেমনি আজকে সকালটা কিন্তু ঝলমলে হালকা রোদের খুবই ভালো লাগছিল। তো সকালবেলা আমি পুকুর পাড়ে এসেছিলাম, আর সেখান থেকে একটু হেঁটে তারপরে চলে যাব রান্নাঘরে মায়ের সাথে। তো আমার মা সকালে নাস্তাটা আমরা প্রায় শেষ করে ফেলেছি, আর মা রান্নার সাথে সাথে ভাতটাও বসিয়ে দিয়েছে। তার কারণ যেহেতু আমরা এখন অনেকে আছি মায়ের বাড়িতে, আমিও আছি, আমার ভাই, তারপরে আমার মামা। তো সেই জন্য মা সকাল সকাল নাস্তার সাথে সাথে রান্নাটাও শেষ করে দিয়েছে, তাহা না হলে যে অনেক দেরি হয়ে যাবে। আর এদিকে আমাদের ভাইয়ের বিয়ের কথাবার্তাও প্রায় এক প্রকার কথা বলা হয়েছিল। একটা ফ্যামিলির সাথে একটা মেয়ে দেখা হয়েছিল, তো আমরা ভেবেছিলাম যে ওখানে ফাইনাল হলে আমরা ওখানে ভাইয়ের বিয়ের কাজটাও ধরে ফেলবো। এদিকে দেখতে পাচ্ছেন আমার বাবা কিন্তু আমার মাকে সবসময় সাহায্য করে। তার একটা কারণ আমার মা কিন্তু একা, এখন আমরা কেউই থাকি না, আমার ভাই থাকে প্রবাসে, তারপর আমিও থাকি অনেক দূরে, আমার বোনেরও থাকে ও শ্বশুর বাড়িতে, মাঝে মধ্যে বেড়াতে আসে। তো আব্বা আর মা ওনারা দুজন, তো দুজনের বন্ধু আর কি। খুবই আমার আব্বা আমার মাকে সবসময় রান্নাঘরে আমার মাকে সাহায্য করে, কারণ উনি একা একা কী করবে, তো মায়ের সাথে ওনার সময়টুকু কাটায়। তো আর এদিকে মা রান্নার সাথে সাথে কিন্তু আমাদের জন্য গোল্লা পিঠা, যেটাকে আমাদের নোয়াখালীর ভাষায় বলে গোল্লা পিঠা, আবার কোনো ভাষায় বলে মেরা পিঠা, তো এরকম আর কি ওই পিঠা রান্না কাইটা তৈরি করে রেখেছিল। আর এখানে মা নারকেল দিয়ে মূলার শাক ভাজি করেছে, কবুতরের মাংস রান্না করেছে, আর কই মাছ দিয়ে ভর্তা করেছে। আর একটা তরকারি রান্না করেছিল, সেটাও এখনো হয়নি, মানে ওটা রাত্রে খাওয়ার জন্য। তো এই যে সবাই মিলে বসে গেছে। আর এই যে আমার আব্বার কোলে একটা বাবু দেখতে পাচ্ছেন, ওরা যমজ দুই বোন। ওটা আমার আব্বার চাচাতো ভাইয়ের মেয়ে আর কি, মানে আমাদের চাচাতো বোন। তো ওরা আমরা আব্বাকে খুবই ভালোবাসে, সারাক্ষণ জ্যাডা জ্যাডা আম্মা আম্মা, মানে একদম অস্থির। আমার বাবাকে খুবই ভালোবাসে আমার মা আমার আব্বাকে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার মামাও আমাদের সাথে এসেছে। তো ভাবছিল যে ভাগিনার বিয়ে টিয়ে ঠিক করে একদম তারপরে বিয়ের আয়োজন করে তারপরে যাবে, কিন্তু সেটা তো আর হলো না। এখন ওনারা মানা করে দিয়েছে, যার কারণে ভাইয়ের বিয়েটা এখন মানে অনেক কবে যে হয় তা ঠিক বলতে পারছি না। তো এই যে ভিডিও কিন্তু অনেক দিন হয়ে গেছে ভিডিও রেডি করে রেখেছি, কিন্তু ভয়েস দিতে পারছি না, কারণ ভাইয়ের মেয়ে দেখার জন্য এখন আমরা ব্যস্ত। আমরা বউ দেখার জন্য আমরা সারাদিন ঘুরে ফিরে যাচ্ছি, যে যেখানে বলছে সেখানে দেখছি, ঘটক লাগিয়ে দিয়েছি, কিন্তু ভাইয়ের জন্য ভাই মন মতো একটা মেয়ে পাচ্ছি না, এটাই সমস্যা। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার ভাইয়ের জন্য আমার ভাইয়ের মনের মতো একটা বউ আমরা পেয়ে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।